নমস্কার, আমি রীতা। রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কালকে সেই সকালে রান্না করলাম, বাজার করলাম, রান্না করলাম, তারপরই না শরীরটা এত খারাপ হয়ে গেল, হাত আর নাড়তে পারছি না, আর খুব মাথা যন্ত্রণা হচ্ছে, তুলতে পারছি না। পনেরাইটিস বেড়েছে। ছিল পনেরাইটিস, এই যে কলার দিয়েছিল, কলারটা মাদাও হয়নি, ব্যায়ামটাও করিনি, ওই জন্য খুব বেড়ে গেছে। এখন সেক দিচ্ছি। কালকে রাত্রিরে তো আর করতে পারিনি কিছু, ওই জন্য আমার হাজব্যান্ড কি রুটি মেকারে রুটি করতে হলো। এখন ওই যে আজকে মেয়ে রান্না করছে, একদম হাত নাড়তে পারছি না। কালকে তো ভিডিওটা সব যায়নি, অনেকটা বড় হয়ে গিয়েছিল, সেই জন্য কালকে যেটা করেছি মোচার ঘন্ট করেছিলাম, ওই রেসিপিটা দেবো আপনাদেরকে। আর কাটাটা তো দেখেছিলাম, কিন্তু ঘন্টের রেসিপিটা দেখানো হয়নি, দেওয়া হয়নি। সেই জন্য আজকে মোচার ঘন্ট রেসিপিটা দেবো। আর আমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখাই রেসিপিটা। হাতে একটু নুন মেখে নিই, নাহলে আর দাগ হবে না, নাহলে হাতে কালো কালো দাগ হবে। এই মোচাটা কাটবো, সেই জন্য হাতে নুন মেখে নিচ্ছি। আর ওতেও একটু নুন দিয়ে দিই, রসটা উঠে যাবে। এসব চুনো মাছ বাছা, মোচা, এই কাজ বলে খেতে চায়, অনেকেই খেতে চায় না। আমারও শরীরটা খারাপ, কিন্তু ওই করে আর খাওয়া হচ্ছে না। বেরিয়েছিলাম আজকে, আর আজকে এই আবার বার দেখে খেতে হয়। আজকে শুক্রবার, আমরা বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার খাই, অন্য বার খরা বারগুলো খাই না। আর এই মেয়ের জন্মবারেও খাই না, এই বারগুলোতে খাই। এই কাঠিগুলো সব বেছে নেবো, নিয়ে ছোট্ট ছোট্ট করে কাটবো। বাবা এসে আবার চলে গেল, আর ওই জেঠুদের বাড়ি গেছে তো, এ করে ছাড়িয়ে নিচ্ছি কাঠিগুলো সব। আগে অল্প অল্প করেই কাটি, না যেগুলো কাঠিগুলো ছাড়ানো হয়েছে আবার হাতে করে টেনে নিয়েও আমি কাটি। এইটাও ফেলে দিতে হবে, দুটোই ফেলে দিতে হয়, এর বাঁচার ঝামেলা আছে। হ্যাঁ, এইগুলোও ফেলে দিতে হবে। হ্যাঁ, এগুলো ফেলে তবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, ঝিরি করে কেটে নেব। খেলে উপকার, আয়রন আছে প্রচুর মোচার তরকারি। শেষকালে ঘি গরম খেতে ভালোই হয়। এরকম করে সবগুলো কেটে নেবো আমি। এই যে কাঠিগুলো ফেলে দেবো, দিয়ে ওই সাদা অংশটাও ফেলে দেবো, এই কাঠি আর এই সাদা অংশটা ফেলে দিচ্ছি। দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। শরীর খারাপ হলেও শুয়ে থাকতে পারি না, অভ্যেস হয়ে গেছে তো। মনে হচ্ছে উঠবো না, কিন্তু আমার মনে হচ্ছে কি গরম, আমাকেই তো করতে হবে, সকালেই করে নিই যা করে। এরকম করে সব মোচাটা বেছে নেবো, তারপরে আসছি। দিয়ে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মোচাটা একটু ভাপাতে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। তারপরে আসছি, আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা জলটা ঝরিয়ে দিচ্ছি, তলায় একটা বাটি দিয়েছি, জলটা দিয়ে পড়বে। কড়াটা একটু জল দিয়ে নেবো। আলুটা ভাজবো। জলটা শুকিয়ে যাক, দিচ্ছি। কড়াইটা গরম, জল হয়ে গেছে, শুকনো হয়ে গেছে জলটা। এবার তেল দিচ্ছি। সামান্য হলুদ আমি দেবো, নাহলে গায়ে বড্ড ছেটকায় ছটছট করে। একটু দিয়ে দিই, আরম্ভ হয়ে গেছে।
আর ছেটকাবে না। এই জল থাকে বলে ছেটকাই তো, একটা আর ছেটকাবে না, নাহলে গায়ে তেল ছিটকে যাবে। একটা লঙ্কা 2-8খানা করে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি 2-8খানা করে, আর দেব 5 ফোড়ন একটু দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে দেবো, হলুদ একটু দিচ্ছি, ভেজে দিচ্ছি ভালো করে। ঢাকা দিচ্ছি, একটু ঢাকা ঢেলে দিচ্ছি। ঝাল দিতে ঢেলে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরানো মোটাটা দিয়ে দিলাম, আলুটা ভাজা হতো। এবার এটাকে আরও নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো আদা দেবো, মশলা বলতে আদা, জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর কিছু না, আর মিষ্টি দেবো। আদা দিলাম আর জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম, আর দেবো চিনি। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে একটু চিনি দিই। চিনি সব দিতে হবে একটু, এবার যে যেমন মিষ্টি খান কম বেশি করে নেবে। মোটার ঘন্ট এটা, এতে ছোলা দেয়, কিন্তু আমার ছোলা ভিজানো থাকে না। এবার বাজারে আজকে হঠাৎ করে গেছি, দেখছি মোচা আছে, আর আজকে শুক্রবার, এইবারই আমি খাই বৃহস্পতি আর শুক্রবারে খাই, কাল শনিবার খাবো না, সেই জন্যে দেওয়া হয় না। আজ কী করে ফেলে, রেখে দিলে তো খারাপ হয়ে যাবে। কাল শনিবার খাবো না, পরশু দিন মেয়ের জন্মবার, সেদিন খাবো না, দুদিন খাবো না, ওই জন্য আজকে করে দিলাম। ছোলা নেইটা কী হয়েছে, এতেও ভালো টেস্ট খাবো না। আবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, খুব ভালো হবে। খাওয়া তো খুব উপকার, এটা অনেক গুণ এর। লঙ্কাটা দিয়ে দিই, লঙ্কাটা দিয়ে নিতে হবে, ঝালটা লাগবে, ফোড়নে দিয়েছিলাম, আর এতে লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন তো দিয়েছি মোচা ভাপানোর সময়, আর আলু ভাজার সময় নুন দিয়েছি। ঝাল বেশি দেবো না, অল্পই দেবো। কষিয়ে নিই একটু, জল ঢেলে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে হয়ে গেছে। এবার এই গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ঘি দেবো। চামচ পড়ে গেছে। চামচটা রাখা থাকে ভেতরে, ছড়ানো হয়ে গেছে, তাও একটুখানি দিয়ে দিই, একটু বেশি পড়ে গেছে। ওই আপনারা দেবেন ছোট চামচের 1 চামচ করে। আর এই আলু ভাজার সঙ্গে ছোলা ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রে, আলু ভাজার সঙ্গে ছোলা দেবেন। আজকে বললাম না, বাজার গেছি, দেখতে পেয়েছি বলে নিয়ে এসেছি। এবার কাল শনিবার করব না, রবিবার করব না, সেই জন্য আজ কি করবো বলে ছোলাটা তো আর ভিজে দেওয়া থাকেনি, সেই জন্য আমি ছোলা ছাড়াই করেছি। আপনারা চাইলে ছোলাও দিতে পারেন, এটাও ভালো হয়। ঘি গরম মশলা দিয়ে দারুণ টেস্ট হয়েছে, একটু চেখে দেখেছি, খুব টেস্ট হয়েছে। হয়ে গেছে, এবার নাববে নেব, নাবিয়ে নিচ্ছি, থালাতে ঢেলে নি। আলাদা এই মুড়ি খাবার ডিশগুলো এরপরে শুকনো শুকনো হয়ে যাবে, একটু জল জল মাখাই রেখেছি, মাখাই ভালো। আবার চন্দ্রমুখী আলু তো পরে ঠেলে যায়।
হয়ে গেছে। আচ্ছা, এই যে মোচার ঘন্ট রেডি। শরীর খারাপ, কি করবো, নিচে বসতে পারছি না, তো দাঁড়া চেয়ারটা একটু টেনে নিই, দেখি ক্যাসারালটা দিই। বস তুই ভালো করে তুই ক্যামেরা কর আর আমি একটু হেল্প করি। এমন স্পন্ডিলাইটিস হয়েছে, বলছে প্রেশারও বেড়েছে, আবার স্পন্ডিলাইটিসও হয়েছে, কি করবো, তোরাই কর সব, একটু তোর বাবা একটু করে দিই আর তুই করে দে। তুই ঘুগনিটা করে নিবি তো পিউ? হ্যাঁ, রুটি দিয়ে খাবো। তুই ঘুগনিটা করে নিবি আর তোর বাবা মেশিনে রুটিটা করে নিবি। হ্যাঁ, একদম পাচ্ছি না, কি করবো, তোরা করে নে, সবাই মিলে করলে তবেই তো, মেয়ে স্বামী সবাই মিলে তবেই তো ভালো হবে। আবার তোদের হলে তো আমি দেখি, আবার আমার হলে তোরা দেখবি আমাকে, বল না। তো বাবার তো সেই শরীর খারাপ পড়িয়েছিল, 6 মাস তো সেই স্লিপ ডিস হলো, হাতে এইখান থেকে 2বার খুলে গেল, স্কুলে এমন স্টুডেন্টদের সঙ্গে ভলি খেললো, এখান থেকে 2বার খুলে গেল। আবার গলব্লাডারে স্টোন অপারেশন হলো, পায়েস অপারেশন হলো, সে তো পড়িয়েছিল। তোকে নিয়ে তো একাই আমি মানুষ করেছি। এবার এখন এত শরীর খারাপ, একটু করুন, একটা করো আগে। হয়ে গেছে, এক প্লেটটা উল্টে দাও। কাপড় ছেঁড়া আছে, দিয়ে উল্টাবে যদি গরম লাগে। ওই জন্যই তো মেশিনটা কিনেছি, যে শরীর খারাপ হলে একটু করে দেবে, এতে বেলার ঝামেলা নেই। একবারই বেলা হবে, একবারই শাঁকা হবে, একবারই ফুলে বেরিয়ে যাবে। আর এক পিঠটা উল্টে দাও, এটা হয়ে গেছে এক পিঠটা। হ্যাঁ, এই তো অনেকদিন পর করছো তো, সবগুলো হয়তো নাও খুলতে পারে, কিন্তু একটা ফুল দিয়েছি, একবারে ফুলে বেরিয়ে, এটা একটু ভাঁজ খেয়ে গেছে তো, ওই জন্য এটা ঠিক ফুললো না, আর অন্যগুলো আবার ফুলবে। আর প্রথমটা একটু হিটটাও বেশি হয়ে গেছিল, এটা রাখো। অন্যগুলো করবে, ওটা দিয়ে দাও, এই গরমটাতেই দাও, তাহলে ভালো হবে। এক পিঠটা হোক একটু, তারপর উঠে দেবো, আমি দেখে বলে দিচ্ছি। উল্টে দাও, এক পিঠটা হয়ে গেছে। একটু আটা গুলিয়ে নেবে, হ্যাঁ, একদম হাতে বেলার মতোই হবে, আটা দিয়ে দাও। এবার চাপা দিয়ে দাও, হয়ে গেছে, চাপা দিয়ে দাও, হয়ে যাবে। বললাম তো চাপা দিয়ে দাও, হয়ে যাবে। আমি তো হাতে সেকি চাটুতে, সেই জন্য আমি জানি কিরকম সেকতে হবে। এরকম সেকলে এরকম ফুলে 2 ফোঁট হয়ে বেরিয়ে যাবে, ফুটবল হয়ে যাবে।